লোকসভা নির্বাচনে আসানসোল থেকে টিকিট পেলেন বিজেপি প্রার্থী পবন সিং। তার বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। বাঙালি মহিলা বিদ্বেষী ভোজপুরি নায়ক গায়ক পবন সিং তৃণমূলের তরফে সোশ্যাল সাইটে এমনটাই তোপ দাগা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখবো, বাবুল সুপ্রিয় তিনি সরাসরি আক্রমণ শানিয়েছেন পবন সিংকে, এবং যেখানে তৃণমূলের হাতিয়ার পবনের সিনেমা ও গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন বাবুল সুপ্রিয় এবং তৃণমূল নেতৃত্বের নিশানায় পবন সিং। বাবুল সুপ্রিয় তিনি উল্লেখ করেছেন পোস্টারে, বাঙালি মহিলাদের অশ্রদ্ধা করা হয়েছে। আসানসোলের প্রাক্তন সাংসদ ও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এমনই পোস্ট। অন্যদিকে আসানসোলে বিজেপির প্রার্থী হিসেবে পবন সিংকে নির্বাচিত করার পর আসানসোলবাসী তারা কি জানাচ্ছেন আপনাদের শোনাব। গতকাল বিজেপি প্রার্থী পবন সিংকে ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? কি বলবো, ওনাকে তো কোনোদিন ওনার নামই শুনিনি, তবে কখনো কখনো টিভি খুলেছি তখন হয়তো ওনার গান শুনেছি। উনি খুব ভালো গান করেন না, ওনার গানগুলো খুবই বাজে, শুনতে খুবই বাজে লাগে। আর ওনাকে আমি চিনি না, সত্যি কথা বলতে। গতকাল প্রার্থী করেছে, হ্যাঁ, সেই বিষয়ে ভোট কি পাবে? আমার তো মনে হয় না উনি ভোট পাবেন, একদমই না। ওনাকে কেউ পছন্দই করে না, তাছাড়া কেউ তো ওনাকে চেনেই না, যে ওনাকে কি ভোট দেবে। কেন ভোট দেবে? চেনে না, যাকে চেনে না, কোনোদিন দেখেনি, তাকে কি ভোট দেবে? একদম, অবশ্যই চিনি ওনাকে, তো আমরা চিনি, ছোট থেকে বড় অবধি সবাই চেনে, আমরা সবাই চিনি ওনাকে। শত্রুঘ্ন সিনহা? পবন সিং পছন্দ মতো নয়? না, একদমই না। এই এলাকায় কি ভোট পাবে না? আমার তো মনে হয় না উনি পাবেন। আমার নাম আলু মজুমদার। বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে, নাম জানেন? না, নাম জানি না। পবন সিং ভোজপুরি গায়ক। আচ্ছা, ভোজপুরি গায়ক পবন সিং, যিনি অশ্লীল ভাষায় গান করেন। হ্যাঁ, মানে ওই শুনেছি, মানে ওই মানে টিভিতে চালালে এখন সব রকমই গান শোনা যায়, বুঝছেন তো। তো এখন সেই হয়তো কোন জায়গায় চ্যানেল ঘোরালাম, এই যে গানটা আসলো, এইটুকু জানি। মানে খুব নাম করা কোনো না। তৃণমূল প্রার্থী কে হয়েছে জানেন? হয়তো শত্রুঘ্ন সিনহা, উনি ছিলেন, থাকবেন, থাকছে, সবসময় আছেন। তার নাম, তার সুনাম হয়েছে। শুনলাম না, সে ছোট থেকে বড় সবাই চেনে, প্রতিষ্ঠিত নায়ক একটা। পবন সিং কি ছিলেন না? না, পবন সিং ওর নাম আর কি শুনেছি, মানে কিরকম ওই গানে যা শুনছে, এর গান কত রকম লোকের গানের আর্টিস্ট, সেরকমভাবে শুনেছি। আপনাদের এলাকাতে কি কম, পবন সিং এর কাছে যাবে না পবন সিং এর কাছে যাবে? পবন সিংকে চিনি না, জানি না ওনার কি কাজ, উনি কোনো পলিটিক্সে কোনো কাজ করেননি বা কোনোদিন পলিটিক্সে জানেননি। আর ইনি তো বরাবরই পলিটিক্সে ছিলেন, এনাকে চিনি, আর এনাকেই আমরা সমর্থন করব। অশ্লীল গান করে বলছেন, তো তাকে প্রার্থী করা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? বলবো কি, দেখুন উনি যে দেশের হয়ে কোনো কাজ করতে পারবেন কি করতে পারবেন না, যে এখন নতুন নামছেন, তারপর ওনাকে আমরা কেউ চিনি না, তারপর উনি কি কাজ করবেন দেশের কাজ? ওই অশ্লীল গান করবেন, ওই গান করে করে কোনো কি পাবেন? দেশের কাজ করতে পারবেন? চামেলি দাস। আপনি একজন শিল্পী, হ্যাঁ। তো গতকাল বিজেপি প্রার্থী পবন সিং তিনি নাকি একজন শিল্পী, তাকে প্রার্থী করা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? আমি তো চিনি না, উনি যে শিল্পী বলে আমি সেরকমভাবে চিনি না। আমি গান করি, কিন্তু উনি তো কালকে প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমি মানে কারোকে জিজ্ঞেস করলাম যে উনি নাকি শিল্পী, তখন কেউ কেউ বলল যে উনি নাকি ভোজপুরি গান করেন, কিন্তু আমি সেইভাবে চিনি না, জানি না। আর শিল্পী মানুষের সেইভাবে শিল্পী জিনিস, তিনি যদি সেইভাবেই গান না মানুষের সামনে তুলে ধরতে পারেন, তো উনি সেই শিল্পীর কোনো দাম নেই। সেই শিল্পীকে আমি চিনিও না, জানিও না, সেইভাবে আমি যে জানিও না, কোনোদিন শুনিও নি। বিজেপি দাবি সে নাকি খুব পপুলার গানের মধ্যে, গানের জগতে। পপুলার এখন যে সমাজে যেরকম ধরনের মানুষ সেইভাবে নিচ্ছে, তারা সেই রকম ধরনেরই গান যিনি তার গান যারা নিচ্ছে সেরকম ধরনেরই মানুষ তারা। এখন আমাদের মধ্যে সেই সব গান চলে না, সাধারণত সামাজিক আমরা যেভাবে সমাজে বাস করি সেই সব জায়গায় এইসব গান চলে না। তাহলে কি তাকে প্রার্থী করা হয়েছে? প্রতিক্রিয়া কি, মানে কেউ ভোট দেবে না, আমাদের এদিকে কেউ তো ভোট দেবে বলে আমার একেবারে মনেই হচ্ছে না যে ওনাকে ভোট দেওয়া হবে। আমরা শত্রুঘ্ন সিনহা আমাদের রয়েছেন, থাকবেন উনি। হ্যাঁ, একদম একদম। আমার নাম তনুশ্রী গোস্বামী। গতকাল বিজেপি প্রার্থী পবন সিং নাম ঘোষণা করা হয়েছে, তো পবন সিং কি চিনেন? না, পবন সিংকে চিনি না।
নাম শুনেছেন? কোনোদিন নামও শুনিনি। তো তিনি নাকি ভোজপুরি গায়ক। হ্যাঁ, শুনেছি তিনি ভোজপুরি গায়ক, কিন্তু উনি ওনার গানগুলো খুব অশ্লীল ভাষায় গান করেন, ভালো না। তো আপনার প্রতিক্রিয়া কি? সে তো বিজেপি প্রার্থী। তাকে তো আমরা চিনি না, প্রতিক্রিয়া আমরা কি দেব? তো তৃণমূল প্রার্থী চিনেন? হ্যাঁ, ওনাকে চিনি, উনি একজন প্রতিষ্ঠিত, উনি একজন ভালো সিনেমা হিরো ছিলেন। ওনাকে ভালোভাবেই চিনি, উনি আগের বছরও দাঁড়িয়েছিলেন, সেই জন্য আমরা ওনাকে চিনি। তাহলে বিজেপি প্রার্থী পবন সিংকে চিনেন না? না, চিনি নামও শুনেন নাই? না, নামও শুনিনি, চোখেও দেখিনি। এই মুহূর্তে টেলিফোন লাইনে কবিতা রয়েছেন সরকার। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, বাবুল সুপ্রিয়র যে পোস্ট, অর্থাৎ গতকাল দিল্লির সদর দপ্তর থেকে যে বাংলার 20টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেখানে পবন সিং আসানসোল থেকে, এবং সেখানে গানের ভিডিও পোস্টার নিয়ে যেখানে তিনি উল্লেখ করেছেন বাঙালি মহিলাদের অশ্রদ্ধা করা হচ্ছে, কিভাবে দেখছেন বাবুল সুপ্রিয়র এই পোস্টকে আপনি? প্রথমেই বাবুল সুপ্রিয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির আরো কিছু ভোট বাড়িয়ে দেবার জন্য। কোন শিল্পীকে আক্রমণ করেন তার শিল্প সত্তা নিয়ে, তার সৃষ্টি নিয়ে, এটা মনে হয় সুস্থ সমাজ গ্রহণ করে না। তৃণমূল হারের আগ হেরে গেছে। বিহারী বাবুকে দিয়েও যে এবার বৈতরণী পার করা যাবে না সেটা তারা বুঝতে পেরেছে। 2019 সালে বাবুল সুপ্রিয় বিজেপির প্রতীক নিয়ে আসানসোল কেন্দ্রে যে মার্জিন পেয়েছিলেন তার থেকে বেশি মার্জিনে পবন সিং এই নির্বাচনে জয়ী হবেন। বিহারী বাবুও তাদের রক্ষা করতে পারবেন না। আসানসোলে তৃণমূলের পরাজয় নিশ্চিত। পৃথিবীর কোন শক্তি তৃণমূল উতরে দিতে পারবে না। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আপনাকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আসানসোলে পদ্মপ্রার্থী পবন সিং গতকাল দিল্লির সদর দফতর থেকে 195টি কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে, এবং যেখানে বাংলার 20টি কেন্দ্রের নাম ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। আসানসোলে প্রার্থী বিজেপি প্রার্থী হিসেবে গায়ক পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছে, আর তারপরেই কিন্তু তৃণমূলের তরফে একেবারে সরাসরি নিশানা করা হচ্ছে পোস্টের মধ্যে দিয়ে, এবং যেখানে উল্লেখ করা হয়েছে তার যে গান, তার যে ভিডিও, সেখানে বাঙালি মহিলাদের অশ্রদ্ধা করা হচ্ছে, আর তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে আসানসোল থেকে টিকিট পেলেন বিজেপি প্রার্থী পবন সিং, তার বিরুদ্ধে সরাসরি সুর চড়াচ্ছে তৃণমূল নেতৃত্ব। বাঙালি মহিলা বিদ্বেষী ভোজপুরি নায়ক পবন সিং, সোশ্যাল মিডিয়ায় তোপ বাবুল সুপ্রিয় ছাড়াও তৃণমূলের তরফে পোস্ট দেখেছেন সাগরিকা ঘোষ, যেখানে তিনি বলেছেন নারী শক্তির কথা বলেন প্রধানমন্ত্রী। পরের দিনে আসানসোলে প্রার্থী করা হয়েছে পবন সিংকে, তার সিনেমার ভিডিওতে বাঙালি মহিলাদের অশ্রদ্ধা করা হচ্ছে। মোটামুটি ভাবে যে বিষয় স্পষ্ট হচ্ছে সেখান থেকে, অর্থাৎ বিজেপির তরফে যেমনটা জানা যাচ্ছে যে হিন্দি ভাষাভাষীর ভোট টানতেই কি তবে শত্রুঘ্ন সিনহা বনাম এই পবন সিং এর লড়াই হতে চলেছে আসানসোলের গড়ে, তা কিন্তু সময়ের অপেক্ষা অবশ্যই। তবে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকে তৃণমূলের নিশানায় পবন সিং। আসানসোলে পদ্ম প্রার্থী পবন সিং এর বিরুদ্ধে চড়া সুর, যদিও আমরা প্রতিক্রিয়া নিলাম বিজেপির তরফে, এবং যেখানে শ্রমিক ভট্টাচার্য তিনি তার বক্তব্য স্পষ্ট করলেন যে একজন শিল্পী হয়ে অন্য একজনের শিল্প সত্তাকে অপমান করা হচ্ছে, এবং এই বিষয়ে যথেষ্টই নিন্দনীয়, এমনটাই তিনি কলকাতা টিভিকে প্রতিক্রিয়া দিলেন। বাবুল সুপ্রিয়র পর পোস্ট সাগরিকা ঘোষের, তৃণমূলের নিশানায় পবন সিং এর বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। বাবুল সুপ্রিয়র পর এবার সাগরিকা ঘোষের পোস্ট, যেখানে তিনি উল্লেখ করেছেন নারী শক্তির কথা প্রধানমন্ত্রী বলেন, এবং পরের দিনেই আসানসোলের প্রার্থী করা হয়েছে পবন সিংকে। তার সিনেমার ভিডিওতে বাঙালি মহিলাদের অশ্রদ্ধা করা হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, পবন সিং যাকে আসানসোলে প্রার্থী করা হচ্ছে, তিনি জানিয়ে দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে যে বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি আমায় প্রার্থী করার জন্য, তবে আমি আসানসোলে প্রার্থী হিসেবে অর্থাৎ লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চাই না, এমনটাই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন। তৃণমূলের হাতিয়ার পবন সিং এর গানের ভিডিও, যেখানে তিনি সরাসরি মন্তব্য করেছেন যে এখানে বাঙালি মহিলাদের অশ্রদ্ধা করা হচ্ছে। তবে আসানসোলবাসীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তারা স্পষ্ট করছেন যে এই
পবন সিংকে তারা চেনেনি না, তাহলে ভোট পাবেন কি করে তিনি, এমনটাই কিন্তু আসানসোলবাসী তিনি বলছেন। আসানসোলে প্রার্থী হতে নারাজ পবন সিং, এমনটাই তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন এবং যেখানে তিনি বলছেন যে বিজেপিকে ধন্যবাদ তাকে প্রার্থী করার জন্য, তবে আসানসোলে প্রার্থী হতে চান না, আসানসোলে প্রার্থী হতে নারাজ পবন সিং, এমনটাই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি উল্লেখ করে দিয়েছেন। গতকাল বাংলার 20টি আসনে লোকসভা নির্বাচনের আগে কিন্তু যেরকম নির্ঘণ্ট ঘোষণার আগে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে, আসানসোলে প্রার্থী হতে নারাজ পবন সিং তা তিনি স্পষ্ট করে জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার পোস্টে এবং তিনি বলেছেন যে অনিবার্য কারণে তিনি দাঁড়াতে পারছেন না আসানসোল কেন্দ্র থেকে, এমনটা তিনি স্পষ্ট করেছেন। আসানসোলে প্রার্থী হতে নারাজ পবন সিং, অনিবার্য কারণে তিনি প্রার্থী হতে চাইছেন না, এমনটাই কিন্তু তিনি বলছেন। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পবিত্র, সোশ্যাল মিডিয়ার যে পোস্ট সেখানে পবন সিং কি স্পষ্ট করেছেন? দেখো ভাস্বতী, সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট সেটারে তোমাকে বলে রাখি, এই পবন সিং এর নাম আসার পর থেকেই আসানসোলের মহিলাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় এই ধরনের ক্যান্ডিডেটকে ঘিরে। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে সোশ্যাল মিডিয়াতে পবন সিং নিজে পোস্ট করেছে এবং তাতে সে বলেছে যে আমি ধন্যবাদ জানাচ্ছি বিজেপিকে যে আমার নাম এইভাবে আনার জন্য এবং প্রার্থী করার জন্য, কিন্তু সে নিজে ইচ্ছুক নয় আসানসোলে হয়ে দাঁড়াতে এবং ভোটে দাঁড়াতে, এই তার পোস্ট করেছে এবং এই পোস্টকে ঘিরে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে বিজেপি মধ্যে। যে নাম ঘোষণা করার পরে প্রার্থী কি করে তার এই বক্তব্য পেশ করে, বিজেপি প্রার্থী কি আদৌ প্রার্থীদের সঙ্গে কথা না বলেই নাম ঘোষণা না কথা বলেই তাদের কি নাম ঘোষণা করেছে, না জোরপূর্বক তাদের নাম ঘোষণা করছে, এই নিয়ে একটি রাজনৈতিক যেমন চাপানোতর তৈরি হয়েছে। এবং তোমাকে বলে রাখি পাশাপাশি তৃণমূল নেতৃত্বদের বক্তব্য যে বিজেপি জোর করেই প্রার্থী তালিকা করছে, নাহলে এই ধরনের পোস্ট প্রার্থী স্বয়ং কি করে করেন। একেবারে এবং পবিত্র সেই জায়গা থেকে পবন সিংকে যখন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু একেবারে বাঙালি মহিলাদের অশ্রদ্ধা করা হচ্ছে, এমনটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হয়েছে। ধন্যবাদ জানাবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।